সকাল সকাল ঘুম থেকে উঠেই ভর্তা ভাত বানিয়ে নিলাম। তো অনেক দিন থেকে ভাবতেছিলাম যে সকাল সকাল ইলিশ মাছের লেজ ভর্তা আর ডিম ভর্তা বানিয়ে খাবো। তো এই জন্য আমি কিছু ইলিশ মাছের লেজ আর ডিম ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে যেহেতু বৃষ্টিময় একটা দিন, সারাদিন বৃষ্টি হচ্ছে আর রাতেও বৃষ্টি হয়েছে, তো ভাবলাম আজ সকালবেলায় রান্নাটা করে ফেলি। তো অনেকেই ভাত খাওয়া দেখে মনে করবে যে আসলে খ্যাত মনে করবে, কারণ সকালে হয়তো বা অনেকেই ভাত খায় না। তো আমরা যেহেতু আমার পরিবারের সদস্যরা ভাতটাই পছন্দ করে, তো মাঝে মাঝে আমার বেশিরভাগ সময়ই সকালে ভাত রান্না করা হয়। আমরা রাতে খুবই সিম্পল খাই, তো এই জন্য সকালে আর দুপুরে আমার বেশিরভাগ সময়ই ভাতটাই রান্না করা হয়। তো এখানে আমি ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য 3টা লেজ ফ্রিজে রেখে দিছিলাম। তো সেই 3টা লেজ আর কিছু ডিম রাখছিলাম। তো ডিম আর লেজটাকে আমি লবণ হলুদ আর ঝাল মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমরা মেয়েরা একটু বুদ্ধি করে চললে একটা রান্না দিয়ে আমরা অনেক কয়েকটা রেসিপি বানাতে পারি। খাইলে তো সব কিছুই খাওয়া যায়। ইলিশ মাছ আমি যখনই বাসার জন্য রান্না করি তখনই আমি মাথাটা লেজটা আলাদা করে রাখি। যদিও বেশিরভাগ সময় মাথাটা আমি দিয়ে দেই, কারণ আমার বাসায় অন্য কোনো মাছের মাথা কেউ ওইভাবে খায় না, কিন্তু ইলিশ মাছের মাথাটা একটু পছন্দ করে। তো আর লেজটা আমি সব সময় রেখে দেই, কারণ এইভাবে ভর্তা বানিয়ে খাইলে এটা আরেক দিনের একটা খাবার হয়ে যায়। তো মেয়েরা চাইলে আমরা সব কিছুই করতে পারি। তো এদিকে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি ইলিশ মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ইলিশ মাছের ডিমটা আমি আগে থেকে কাটি নাই, কারণ প্রথমে কাঁচা অবস্থায় এটা একটু নরম থাকে, আর এইভাবে একটু তেলে ছেড়ে দেওয়ার পরে ইলিশ মাছের ডিমটা শক্ত হয়ে যায়। তো এই সময় কাটলে ডিমের ভিতর থেকে কাঁচা গন্ধটাও চলে যায়, আর খেতেও ভালো লাগে। তো আমি এখানে একটু ডিমগুলোকে কেটে নিয়ে, এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটাকে উঠে নিচ্ছি। আর মাছটাকে আমি আরেকটু ভেজে নেব। মাছটাকে একটু উলট পালট করে দিয়ে ভাজলে মাছের ভিতর থেকে ভালো করে ঢুকবে আর কি, তখন ভর্তাটা খেতেও ভালো লাগবে। তো এদিকে আমার কথা বলতে বলতে মাছটাও ভাজা হয়ে গেছে, আমি মাছটাকেও এখন উঠে নিব। ইলিশ মাছের ভর্তা অনেকভাবেই করা যায়। যেমন কেউ এটাকে পাটায় বেটে ভর্তা করে, কেউ আবার পেঁয়াজটা বেরেস্তা করে ভর্তা করে। তো আমি প্রথমে আগে ইলিশ মাছের ডিমটাকে ভর্তা করে নিচ্ছি, কারণ এটাতে কোনো ঝামেলা নেই। এটা খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে তারপরে ভর্তাটা করে নিচ্ছি। তো আমি এর আগে অনেকবার যেহেতু ভর্তা করছি, আমাদের রেসিপি দেওয়ার আগে অনেক কিছু বাসায় ট্রাই করতে হয়। তো এর আগে আমি পাটায় বেটেও ভর্তা করে দেখছি, ওইটা খেতে ভালো লাগে না তেমন একটা। তারপরেও অনেকের টেস্ট তো, মুখের টেস্ট আলাদা। তো যেহেতু আমাদেরকে ওইভাবে ভালো লাগে না, তো আমি আর ওইভাবে কখনো ট্রাই করি নাই। তো এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করেও খাই দেখছি। পেঁয়াজ বেরেস্তা করে দিলেও ভর্তার যে একটা টেস্ট, ওইটা আমার মনে হয় বেশি একটা পাওয়া যায় না। তো এই জন্য আমি পেঁয়াজটাও বেরেস্তা করিনি। এখানে আমি কাঁচা পেঁয়াজই ব্যবহার করছি। পেঁয়াজটা কুচি করে নেওয়ার পরে এখানে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রাখছিলাম। তো সেই শুকনো মরিচের গুঁড়া তারপরে একটু লবণ, আবার একটু তেল দিয়ে আমি এখানে ভর্তাটা করে নিলাম। তো আমার এখানে ডিম ভর্তাটা হয়ে গেছে। ডিম ভর্তাটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ইলিশ মাছের লেজগুলোকে আমি নিয়ে নিলাম। এখানে লেজগুলো থেকে আমি কাঁটাটা বেছে ফেলে দিব। তো এটা অনেকেই ব্লেন্ডারে করে, অনেকের আবার দেখছি ব্লেন্ডারে করে কাঁটাটা ম্যাশ করে না, কাঁটাটা ফেলে দিতে হয় না। তো আমি ওইভাবে করি না, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে, কাঁটাটা লাগতে পারে গলায়। এই জন্য আমি কাঁটাটা খুব ভালো করে হাত দিয়ে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এখানে একটু মাছগুলোকে একটু ম্যাশ করে নেওয়ার পরে এখানে কাঁচা পেঁয়াজ আর মরিচের গুঁড়া আর লবণ আর বেশি পরিমাণে একটু তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। তো আপনারা ডিম ভর্তা একটু তেলটা বেশি দেওয়ার ট্রাই করবেন, কারণ ডিম ভর্তাটা ড্রাই, তো তেলটা বেশি পরিমাণে দিলে একটু খেতে ভালো লাগে। তো আমার এই তো ভর্তা দুইটাই কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ভর্তা করলে খুব ঝটপট হয়ে যায়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই ভর্তা খেতে যে কি মজা! তো বাসায় আপনারা ট্রাই করবেন।